বন্দে মাতরম। আমি অত্যন্ত বিরক্তি সহকারে বলছি, ভারতবর্ষের যে অফিসার আমার সরকার, অর্থ এবং রাজক্ষমতা নিয়ে কাজ করছেন, আমি জানতে চাইছি না আমার এই সমস্ত কিছু রাজভবনে আছে, না নবান্নের পাঁচতলায়, না সিবিআইয়ের কাছে। আমার কোনো প্রয়োজন নেই জানার। আমি শুধু বলতে চাই, যত দ্রুত সম্ভব আমার হাতে হস্তান্তর করুন। আমি ভারতের 140 কোটি জনতাকে বলছি, স্মরণ করুন 1971 সাল, পূর্ব পাকিস্তানের অত্যাচারে 1 কোটি হিন্দু সেদিন শরণার্থী রূপে ভারতে এসেছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই শরণার্থীদের জন্য বাংলাদেশের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সারা পৃথিবী পরিভ্রমণ করেছিল। অনেক দেশ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি এসে সরেজমিনে দেখে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল। 71-এর 16 ডিসেম্বর ভারতের চেষ্টায় বাংলাদেশ তৈরি হয়েছিল। এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আমি 1982 সালের 25শে মার্চ খুলনায় আমার জন্মমাটিতে দাঁড়িয়ে খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে পার্থ সামন্ত ছদ্মনামে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি। 2005 সালের 22শে ডিসেম্বর বনগাঁর মাটিতে দাঁড়িয়ে আমি সরকার তৈরি করি এবং 2006 সালে রাশিয়া, ব্রিটেন, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, পাকিস্তান সহ 18টি দেশ এবং রাষ্ট্রসংঘের কাছ থেকে আমার বঙ্গভূমির স্বীকৃতিপত্রে তাদের স্বাক্ষর আমি করিয়েছি। আমি এবার ভারতবাসীকে বলছি, অন্তিম পর্যায়ে আমার বঙ্গভূমি প্রতিষ্ঠার জন্য আপনারা কিভাবে সহযোগিতা করবেন, আপনারা সেই সহযোগিতার জন্য মন স্থির করুন, চিন্তা ভাবনা করুন এবং আপনারা কাজ শুরু করুন। আমি ওই বাংলাদেশের অর্থাৎ খণ্ডিত বাংলাদেশ পদ্মার ওপারের প্রধানমন্ত্রী শ্রী তারেক রহমান বাবুকে বলছি, আপনি নিশ্চয়ই জানেন 2001 সালে বাংলাদেশে জামাত ইসলামী এবং বিএনপির যে সরকার ছিল, যার প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী খালেদা জিয়া, সেই সরকার চলাকালীন 2001, 2, 3 সালে শ্রী তারেক রহমান বাবু আপনি সরাসরি নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশে আমার হিন্দু ভাই বোনদের উপর যে অত্যাচার করেছিলেন, যার ফল হিসাবে 1 কোটির বেশি হিন্দু সেই সময় বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এখন এই ভারতবর্ষে সেই বাংলাদেশি আজ চিহ্নিত হয়েছে, অর্থাৎ ভারতে আজ এই যে বাংলাদেশি সমস্যা, তার জন্য বাংলাদেশের বিএনপি, জামাত ইসলামী সরকার যেটা 2001 সালে ছিল, তারা সম্পূর্ণরূপে দায়ী। তাই তারেক রহমান বাবু, আমার এই মানুষের জন্য বাংলাদেশের 6টি জেলা অর্থাৎ পদ্মার দক্ষিণ পশ্চিম পাড় বঙ্গভূমি আপনাকে ছাড়তেই হবে। আপনি কিভাবে ছাড়বেন? আগামী 48 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে আপনি পরিষ্কারভাবে সারা পৃথিবীকে জানিয়ে দিন। আমি পশ্চিমবঙ্গের সাংবাদিক বন্ধুদের কাছে বলছি, আপনারা যখন এই বাংলাদেশি সমস্যা নিয়ে আলোচনা করতে যাবেন, টিভি সেটের সামনে বসবেন, তখন আপনারা বাংলাদেশের তারেক রহমান বাবুর মন্ত্রিসভার কোনো সদস্য অথবা আমলাকে আপনারা অবশ্যই আমন্ত্রণ জানাবেন। কারণ এই বাংলাদেশি সমস্যা সৃষ্টি করা ওই তারেক রহমান বাবু, জামাত ইসলামী এবং বিএনপি সরকারের দ্বারা। তাই এর সমাধান ওই বাংলাদেশকেই করতে হবে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, আপনাদের আর কোনো সন্দেহ নাই যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছে কিনা, চিহ্নিত এখানে হয়েই গেছে। সংখ্যাটা কত সেটা আমার থেকে আপনারা ভালোই জানেন।
তাই এই সমস্যা সমাধানের জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, কেন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে আপনারা কাজ করুন এবং এই তালিকা, যে শরণার্থী, বাংলাদেশি শরণার্থীর তালিকা, এই তালিকা রাষ্ট্রসংঘের হাতে তুলে দিন এবং যে 18টি রাষ্ট্র বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে তাদের হাতে তুলে দিন। এবং যদি রাষ্ট্রসংঘের প্রতিনিধি এই ভারতে বা পশ্চিমবঙ্গে আসতে চায়, তার জন্য সমস্ত ব্যবস্থা আপনারা করুন এবং আমার মানুষকে যতক্ষণ রাষ্ট্র তৈরি না হয় শরণার্থী রূপে আপনারা সমস্ত রকম ব্যবস্থা করুন। আমার হতভাগ্য মানুষদের বলি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের আমি পরিষ্কারভাবে ঘোষণা করছি, বঙ্গভূমি ঘোষণার অর্থাৎ দখলের সঙ্গে সঙ্গে ওই মাটিতে যত দলিল আছে সমস্ত দলিল বঙ্গভূমি সরকার দ্বারা বাতিল বলে গণ্য হবে এবং বঙ্গভূমি সরকার সমস্ত মানুষ যারা এই ভারতে আশ্রয় নিয়ে আছো তারা ফিরে যাওয়ার পরে সমস্ত মানুষকে সমানভাবে ওই বঙ্গভূমির সমস্ত অধিকার তাদের ভাগ করে দেবে বঙ্গভূমি সরকার। তাই তোমরা প্রস্তুত হয়ে যাও, কদমে কদমে এগিয়ে চলো। ওই পদ্মার পাড় পর্যন্ত তোমাদের এগিয়ে যেতেই হবে। স্বাধীন বঙ্গভূমি দখল করে বিশ্বের বুকে মাথা তুলে তোমাদের দাঁড়াতেই হবে। জয় বাংলা।